আল্লাহ রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারক ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল বলছেন তোমরা এই 5টি কাজকে তোমরা গনিমত মনে করো। নাম্বার 1 হলো আল্লাহ রাসূল বলছেন তোমাদের যৌবনকালটাকে বার্ধক্য হওয়ার আগে অর্থাৎ বৃদ্ধ হওয়ার আগে তোমাদের যৌবনকালটাকে কাজে লাগাও। কিন্তু আমরা কি করছি? আমরা বৃদ্ধ সময়ের জন্য অপেক্ষা করছি। আমরা বলছি বয়স এখনও 50 হয় নাই, এখনই ইবাদত বন্দিকে করব না। যখন বয়স 40-এর কোটার বাহিরে যাবে, 50-এর বাহিরে যাবে, তখন আমরা ইবাদত বন্দেগী করব। কিন্তু আল্লাহ নবীজি বলছেন তোমাদের যৌবনকালটাকে আল্লাহর কাজে ব্যয় করো, কারণ যৌবনকালে ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে সবচাইতে গ্রহণযোগ্য সময়। নাম্বার 2 হলো অসুস্থতার পূর্বে সুস্থতাকে তোমরা কাজে লাগাও। রাসূলুল্লাহ বলছেন যখন তোমাদের শরীর সুস্থ থাকে তখন তোমরা ইবাদত বন্দেগী করো, কারণ সুস্থ অবস্থায় প্রতিটা সেজদায় এবং প্রতিটা রুকুতে ইবাদতে মজা পাবে। যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে, নামাজে দাঁড়াবে, হজ করবে সুস্থ অবস্থায়, তখন তোমরা ইবাদত বন্দেগীতে মজা পাবে। এই জন্য নবীজি বলছেন অসুস্থতা আসার আগে সুস্থ সময়টাকে তোমরা গনিমত মনে করো। নাম্বার 3 হলো ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়টাকে তোমরা বেশি কাজে লাগাও। কিন্তু আমরা কি করছি? আমরা অবসর সময়ে এদিক সেদিক ঘোরাফেরা করে বিভিন্ন খারাপ কাজে নিজেকে নিয়োজিত করে দেই। কিন্তু আল্লাহ নবীজি বলছেন অবসর সময়টাকে তোমরা নির্জনে নিবৃত্তি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে সময় কাটানোর চেষ্টা করো। নাম্বার 4 হলো দরিদ্রতা আসার আগে সচ্ছলতাকে তোমরা কাজে লাগাও। রাসূলুল্লাহ বলছেন যখন তোমরা দরিদ্রতা আসবে চাইলেই তোমরা আল্লাহ রাস্তায় দান করতে পারবে না। যখন তোমাদের সচ্ছলতা অবস্থা ভালো, ব্যবসার দিক দিয়ে ভালো এবং টাকা পয়সার ব্যবসা বাণিজ্য চতুর্দিকে উন্নতির দিকে আছেন, অর্থাৎ দরিদ্রতা এখনো স্পর্শ করে নাই, তখন তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। নাম্বার 5 হলো তোমাদের জীবনটাকে মৃত্যু আসার আগে তোমরা গনিমত মনে করো। কিন্তু আমরা যখন মৃত্যুর দ্বার প্রান্তে চলে যাই তখন আমরা ইবাদত বন্দেগী করতে ভালোবাসি। আমরা যখন মৃত্যুর দ্বার প্রান্তে চলে যাই, বিছনায় পড়ে যাই, তখন আমরা তাওবা করতে পছন্দ করি। কিন্তু আল্লাহ নবীজি বলছেন তোমাদের যৌবনকাল, কিন্তু আল্লাহ নবীজি বলছেন তোমাদের এই জীবনকে গনিমত মনে করো মৃত্যু আসার আগে। দেখুন ভাই, মৃত্যু আসলে আমরা চাইলেই শত আফসোস করলেও আমরা ইবাদত বন্দেগী করতে পারবো না। এই জন্য এই জীবনটাকে কাজে লাগান, 5 ওয়াক্ত নামাজ দিয়ে শুরু করুন। জীবন চলে গেলে মৃত্যু আসবে যখন, তখন শত আফসোস করার পরেও চাইলেও ইবাদত বন্দেগী করতে পারবেন না। এই জন্য আসুন না আল্লাহ নবীজির কথা মতো আমরা চলি, এই 5টি কাজকে আমরা গনিমত মনে করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।